আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি তোমাদের প্রিয় সাবজেক্ট আইসিটি এর পার্ট 6। আমরা আজকে তোমাদেরকে দেখাবো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আজকে তোমাদের দেখাবো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানার জন্য বলে রাখি, অবশ্যই অক্টাল অথবা হেক্সাডেসিমাল যে কোনো দুইটা থেকে যখন আমরা যে কোনো একটা রূপান্তর করব, তখন অবশ্যই আমাদের বাইনারির মাধ্যমে রূপান্তর করতে হবে। আবারও বলছি, আমরা অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যার যে কোনো একটাতে যখন আমরা রূপান্তর করব, তখন অবশ্যই আমরা বাইনারির মাধ্যমে রূপান্তর করে পরে অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব বা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি, 8421 আর অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3টি, 421। অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3টি, 421। আমরা এখন 2f দশমিক এ, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতেছো, 2f দশমিক এ এই সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি, অবশ্যই আমাদের বিট ধরে বাইনারিতে আগে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি, 8421, এখন আমরা 2 এর নিচে 1 বসাবো, যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করতেছি, আর বাকিগুলো ডিজিটের নিচে 0 বসবে। তার মানে এখানে 1, অর্থাৎ 2 এর মান হচ্ছে বাইনারিতে যদি আমরা প্রকাশ করি, তাহলে 2 এর মান হচ্ছে 0010, অর্থাৎ 2 এর মান হচ্ছে বাইনারিতে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে 2 এর মান বাইনারিতে হচ্ছে 10। ঠিক একইভাবে এখানে f এর মান হবে, আমরা জানি f এর মান হেক্সাডেসিমাল সংখ্যায় হচ্ছে 15। তাহলে 15 মিলাইতে গেলে সবগুলো নিচে 1 দিতে হবে, 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, অর্থাৎ 15 এর মান হচ্ছে 1 1 1 1, 4টা 1, অর্থাৎ 15 এর মান হচ্ছে 4টা 1। আর এর মান যদি আমরা লিখি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমাল সংখ্যায় এর মান হচ্ছে 10। তাহলে 10 যদি মিলাই, 8 এর নিচে 1 আর হচ্ছে 2 এর নিচে 1, বাকি দুইটার নিচে 0, অর্থাৎ 10 এর বাইনারি সংখ্যা হচ্ছে 10 10। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মান হচ্ছে 10, বাইনারি সংখ্যা আমরা প্রকাশ করলাম। এখন এটাকে যদি আমরা বাইনারি সংখ্যা একত্র করে লিখি, একসাথে করে লিখি, তাহলে সংখ্যাটা হবে এরকম, মাঝখানে দশমিক, অর্থাৎ এর মান দশমিকে আছে, এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা। এখন যদি আমি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, হেক্সাডেসিমাল অথবা অক্টাল যে কোনো একটাকে যদি আমরা প্রকাশ করি, তাহলে অবশ্যই বাইনারির মাধ্যমে বিট ধরে বাইনারির মাধ্যমে রূপান্তর করে পরে আমাদের অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরবি লেখার অর্থাৎ ডান দিক থেকে বিট ধরবো 3 বিট, কারণ আমরা যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করতেছি, তাহলে আমরা 3 বিট করে ধরবো, অর্থাৎ 4 2 1, এই 3 বিট, 3টা করে ডিজিট নিব আমরা, 3টা করে ডিজিট। যেহেতু এখানে আমার 0 আসছে, এই 0 আমার লেখার বা নেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের 3টা করে ডিজিট দুটো মিলে গেছে। এখন এটা এদিক থেকে আমরা ধরছি, অর্থাৎ আরবি লেখার দিক থেকে আমরা এটা ধরছি, অর্থাৎ বিট ডিজিট 3 বিট ধরে নিয়েছি। এখন পরে ডান দিক থেকে মিলাইতে হবে, দশমিক সংখ্যার ডান দিক থেকে, অর্থাৎ বাংলা লেখার দিক থেকে মিলাইতে হবে। যেহেতু শূন্য আছে আমার, যেহেতু 3 বিট আমি মিলিয়ে নিছি বা মিলছে, সেক্ষেত্রে আমাদের এই শূন্য, অর্থাৎ এই শূন্যটা না ধরলেও হবে, না নিলেও হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যদি এই ডিজিটগুলো বসাই, এখানে 101, অর্থাৎ 4 এর নিচে 1 আছে, আর 0 2 এর নিচে নাই বলে, কিছু সংখ্যা 1 নাই বলে, সেক্ষেত্রে আমরা 0 বসিয়েছি, আর 1 এর নিচে 1 আছে, অর্থাৎ 4 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 5। অনুরূপভাবে এই 3টা 1, অর্থাৎ 4 ও 2 এবং 1 এর নিচে যদি বসাই তাহলে এটা হবে 7। এই 4 2 1 যদি যোগ করি তাহলে হবে 7, আর দশমিক সংখ্যাগুলো যদি বসাই, অর্থাৎ এইটুকুর মান হবে, অর্থাৎ 101 এর মান হবে 5,
আর 111 এইটুকুর মান হবে 7, দশমিক সংখ্যাটুকু যদি বসাই 101 এটার মান হবে 5, অর্থাৎ দশমিক এটুকুর মান হচ্ছে 5। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি 57.5 হেক্সাডেসিমেল অক্টাল সংখ্যা। 57.5 হচ্ছে অক্টাল সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় তা নিয়ে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হয় তা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আরেকটা সংখ্যা রূপান্তর করি তা একটু তোমরা লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেক্সাডেসিমেল সংখ্যা যদি আমরা 2a এটাকে যদি আমরা লিখি অথবা 3a, তাহলে অক্টাল সংখ্যা কত হবে? আমরা জানি যে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যাকে বিট ধরে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 3 আমরা যদি মিলাই তাহলে 2 এবং 1 এর নিচে 1 দিতে হবে, বাকি 2 ঘর 0। এই হচ্ছে 10, এর মান হচ্ছে 10, অর্থাৎ 10 মিলানোর জন্য আমাদের 8 এর নিচে 1 দিতে হবে, 2 এর নিচে 1 দিতে হবে। তাহলে এটার মান হচ্ছে 10, অর্থাৎ এটার মান হচ্ছে 001, 3 এর মান হচ্ছে এটা, এর মান হচ্ছে এটা। তারপরে আমরা যদি বাইনারিতে লিখি, একত্র করে যদি লিখি, তাহলে সংখ্যাটা হচ্ছে এরকম। অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি প্রকাশ হচ্ছে এই সংখ্যাটা। এটাকে যদি আমরা অক্টাল সংখ্যায় প্রকাশ করি, অবশ্যই 3 বিট ধরতে হবে। এই যে 3 বিট আমরা ধরতেছি, 3টা, এই শূন্য আমার প্রয়োজন নাই, শূন্য দরকার নাই। তাহলে এই 11 এই অক্টালের 3 বিটের নিচে বসাই, তাহলে এটার সমান হচ্ছে 7। ঠিক অনুরূপভাবে 010 এটার মান হচ্ছে, আমরা 2 শুধু যোগ করবো, কারণ 2 এর নিচে কি আছে? 2 এর নিচে 1 আছে, এই জন্য এটা হবে 2। অর্থাৎ আমাদের এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 2, এটুকুর মান হচ্ছে 2, অর্থাৎ অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের 72। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে যখন অক্টাল সংখ্যায় রূপান্তর করেছি, তখন 3a এই সংখ্যাটির অক্টাল সংখ্যা হয়েছে 72। অর্থাৎ প্রথমে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার পরে আমাদেরকে সেটাকে আবার অক্টালের বিট ধরে অক্টাল রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের পার্ট 6 অংশটুকু ভালোভাবে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে কোনো পরের ক্লাসে। সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম।